দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূলের মধ্যে সাধু পুরুষ বা ভালো বলে কেউ আছে বলে তো আমার মনে হয় না, বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। হুগলি আরামবাগে প্রাক্তন তৃণমূল সংশোধন পোদ্দারে স্বামী সাকির আলীকে এনআইএ গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি অপরাধ না করে থাকেন তাহলে কিছু তো হওয়ার নয়, আর যদি কিছু করে থাকেন তাহলে আইনের ব্যবস্থা নেন। ডিমের দাম বাজারে অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, এইভাবে ডিম অপচয় বন্ধ করার পক্ষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ডিম একটি পুষ্টিকর খাদ্য, ডিমের জায়গায় যদি টমেটোকেও মারতো তাহলে বুঝতাম, কিন্তু বর্তমানে টমেটোর দামও কম নয়। চারিদিকে এটা কি চলছে, এটা বন্ধ হওয়া দরকার। গুন্ডা দমন বিল বিধানসভায় পাশ হওয়া প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন যে অবপ্রয়োগ হলে সর্বনাশ হবে। ব্রিটিশরা তাদেরকেই গুন্ডা বলতো, যারা স্বাধীনতা সংগ্রামী। বর্তমানে কেউ যদি আন্দোলন করে তাহলে যদি গুন্ডা বলে দেয় তাহলে সর্বনাশ হবে। সেটি নিয়ে উপযুক্ত তথ্য পেশ করা উচিত। রচনা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, রচনা শিল্পী, বিনোদন জগৎ থেকে এসেছেন। উড়িষ্যা সিনেমাতে তিনি ভালো অভিনয় করতেন, পরে এখানে এসে অভিনয় শুরু করলেন, তাই পাকাপাকি এখানে থাকতে শুরু করে দিলেন। হয়তো তিনি প্রবাসী বাঙালি, তাদের নিজেদের মধ্যে কোনো কেন দ্বন্দ্ব লাগলো সেই বিষয়টা আমি স্পষ্ট কিছু বলতে পারবো না। আরামবাগের তৎকালীন প্রাক্তন সাংসদ আমি সাকির আলীকে গ্রেফতার করেছি, নাই কি বলবো? যদি কোনো মানে বদমাইশি থাকে, চুরি চামারির সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তো আমার কিছু বলার নেই। আইন আইনের পথে চলবে। আর যদি তা না হয়, সাধু সন্তের মতো মানুষ হয়, তাহলে পর ভিন্ন রকম হবে। তবে তৃণমূল কংগ্রেসে সাধু সন্তের মতো মানুষের সংখ্যা কজন আছে আমি জানি না। তো যদি অপরাধ করে থাকে তার বিচার হবে। এখন দেখা যাচ্ছে যে পালাবদলের পর চলছে সব জায়গায় ডিম থেরাপি, উপরে দড়ি বেরিয়ে ঘোরাচ্ছে তৃণমূল নেতাদের, সব রাজ্যগুলি এই জিনিসটা করছে। এক নম্বর হচ্ছে ডিমকে এইভাবে নষ্ট করা আর বাজার দর বাড়িয়ে দেওয়া, এটা মোটেই ঠিক না। যা হচ্ছে এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? অন্য কিছু করুক। টমেটো যদি করতেও বুঝতে পারতাম, টমেটোর দাম কম, যদিও এখন টমেটোর দাম আগের মতো দাম কম দাম নেই, কিন্তু কি এটা ডিম নষ্ট করা, খাদ্যবস্তু নষ্ট করা, খাদ্য নষ্ট করার অধিকারটা কে দিল? কারো পয়সা থাকলেই সে খাদ্যবস্তু নষ্ট করবে, অন্য মানুষের ক্ষতি হবে। এটা মোটেই ঠিক না, এটা বন্ধ হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে পালাবদলের পর এখন বিরোধী শিবিরের নাম রেখেছি বিভিন্ন সংসদ বিধায়করা, কেন্দ্রের বা রাজ্যের একটা শিবির খোলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখন একে অপরের বিরুদ্ধে তোপ দেখছে তৃণমূলেরই একটা অংশ, সেটা নিয়ে কি বলবো? কি বলবো, যদি কোনো বকরার ব্যাপার থাকে তাহলে এটা তো সঙ্গত কারণেই হবে, আর বকরার ব্যাপার না থাকলে আলাদা বিষয়। এখন কে কি করবে, আর যেই দলটা বলতো কি মা মাটি মানুষ, মা লাঞ্ছিত হচ্ছে, মাটি চুরি হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই তো বলে বেড়াতো। তার তো কোনো দর্শন নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এখন শোনা যাচ্ছে যে খোকাবাবু তিনি বাইরে যেতে চাইছেন। এত তাড়াতাড়ি বাইরে যাওয়ার দরকারটা কি আছে তার? বিদেশ যেতে চাইছেন, এত তাড়াতাড়ি বিদেশ যাওয়া দরকার কি আছে? শুনতে পাই যে নানান রকম ব্যাপার নাকি, অনেক অ্যাকাউন্ট আছে, কি আছে জানি না। এখন সেটা তার জন্য সরে যাওয়া দরকার। এই যে সব চলছে, রাজ্যের মানুষের স্বার্থ না দেখে যা খুশি হয়েছে তা এখন কিছু কিছু বেরোচ্ছে, এ তো অদ্ভুত ব্যাপার। এটা মানে একটা কথা বাজার চলতি হয়ে গেছে। আইনের শাসনটা ছিল না, শাসকের আইন ছিল। তা বোধহয় খানিকটা সত্য, তাই প্রমাণ পাওয়া যাচ্ছে। বিধানসভায় পাশ হলো গুন্ডা দমন বিল, গতকালই এর অপপ্রয়োগ